আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ডেপ্রিসিয়েশন সম্পর্কে জানবো। ডেপ্রিসিয়েশন এটা সম্ভবত প্ল্যান্ট অ্যাসেট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট ওই চ্যাপ্টারের ট্যাঞ্জিবল অ্যাসেট চ্যাপ্টারের মধ্যে আছে। এই ডেপ্রিসিয়েশনের 5টা নিয়ম আছে, 5টা ফর্মুলা আছে। এর মধ্যে হচ্ছে স্ট্রেট লাইন মেথড, ডাবল ডিক্লাইনিং মেথড, প্রোডাকশন ইউনিট মেথড, ওয়ার্কিং আওয়ার মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। এই 5টা নিয়ম যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে মোটামুটি আমরা একটা আনসার করতে পারবো। এছাড়া আমাদের কিছু জাবেদা শিখতে হবে, মানে জার্নাল এন্ট্রিজ, আর হচ্ছে গিয়ে সম্ভবত ডেপ্রিসিয়েশন স্কেডিউল বা অপচয় সারণীটা শিখতে হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি 10 মার্ক আনসার করতে পারবো। তা জানার আগে আমাদের জানতে হবে ডেপ্রিসিয়েশন কি। দ্যাটস আস্ক চ্যাটজিপিটি ফার্স্ট, হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন? Depreciation, by the way, অপচয় বাংলা। Okay. Depreciation is an accounting method used to allocate the cost of a tangible asset over its useful life. মানে কি বলছে, মানে এটা অ্যাকাউন্টিং এর এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা কি দৃশ্যমান সম্পদের একটা আয়ুষ্কালের মাধ্যমে তার ব্যয়টাকে কি করে দিই, অ্যালোকেট করে দিই বা ভাগ করে দিই। সাপোজ আমি একটা কম্পিউটার কিনলাম আজকে, হ্যাঁ, 50,000 টাকা দিয়ে, যেটা আগামী 5 বছর এটা আমি ব্যবহার করতে পারবো, বা ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর। তো এই 5 বছরে কি করব, আমি আজকে যে আমি 50,000 টাকা দিয়ে কিনছি, আগামীকালকে যদি এটা আগামী 1 বছর পর যদি মার্কেটে বিক্রি করতে চাই, এটার দাম কি 50,000 টাকা থাকবে? থাকবে না, ভ্যালুটা কমে যাবে না? তো এই ভ্যালুটা যে কমে যায়, এই যে ভ্যালুটা অ্যালোকেট করে দেওয়া, এটাই আমি ডেপ্রিসিয়েশনের মাধ্যমে করি। কিভাবে করি? এই 5টা পদ্ধতির মাধ্যমে। বাংলাদেশে এই 5টা পদ্ধতি ফলো করা হয়, ঠিক আছে? সো চিন্তা করে দেখেন, এত বড় বড় অর্গানাইজেশন, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, তাদের যে এতগুলো মেশিনারি গুলো যে ব্যবহার করে, এটার যে একটা ব্যবহারজনিত যে ক্ষয়টা হয়, এটা কি ডেপ্রিসিয়েশনের মাধ্যমে তারা কি করে নেয়? চার্জ করে নেয়। আচ্ছা, এখন দেখা যাক এই 5টা মেথড কি। ফার্স্ট মেথড হচ্ছে আমাদের স্ট্রেট লাইন মেথড, বা এইচএসসি তে আমরা শিখছিলাম সরলরৈখিক পদ্ধতি আর কি। তো এখানে কি বার্ষিক অপচয়, এখানে প্রতিটাতেই আমরা কি বার্ষিক অপচয় বের করবো, ঠিক আছে? তো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার নিয়ম কি? টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই কি ইউজফুল লাইফ। টোটাল কস্ট কি? টোটাল কস্ট হচ্ছে আমার যে অ্যাসেটটা আমি কিনলাম, হ্যাঁ, মানে অ্যাসেটটার যে দাম, সাপোজ আমি কম্পিউটারটা কিনা, আর এটার সাথে আমার এডিশনাল যে খরচগুলো, এডিশনাল কস্ট, সাপোজ কম্পিউটারটা বাসায় এসে মানে ইনস্টলেশন করে দিল, বা ডেলিভারি চার্জ, যাবতীয় যত খরচগুলো আছে এই সবগুলো যোগ করে আমার কি বের হয়? টোটাল কস্ট। টোটাল কস্ট থেকে আমার কি বাদ যায়? স্যালভেজ ভ্যালু বাদ যায়। স্যালভেজ ভ্যালু কি, বা রেসিডুয়াল ভ্যালু কি? ভগ্নাবশেষ মূল্য। সাপোজ কম্পিউটারটা আমি ব্যবহার করতে করতে একটা সময় পর এটা অকেজো হয়ে যাবে, তো এটা আমি যদি বিক্রি করি আমি একটা ভ্যালু পাবো না? মনে করেন ভাঙ্গারির যে দামটা, ভাঙ্গারি বলি তো বাংলা আমরা, তাই না? ওই ভাঙ্গারির যে ভ্যালুটা, ওটা কি স্যালভেজ ভ্যালু বললে, ঠিক আছে? ওই টোটাল কস্ট থেকে আমি স্যালভেজ ভ্যালু বাদ দিয়ে ইউজফুল লাইফ, তখন আমি কি পাই? ডেপ্রিসিয়েশনেবল ভ্যালু। ভ্যালু, এটাকে আমি কি ইউজফুল লাইফ দিয়ে ভাগ করি। সরি, আমার এখানে একটু টাইপিং লিখতেও সমস্যা হচ্ছে। ইউজফুল লাইফ দিয়ে ভাগ করলে আমার কি আসতেছে? এটা আসতেছে এই যে এই জিনিসটাই আলটিমেটলি কি আমার ডেপ্রিসিয়েশনেবল ভ্যালু, ঠিক আছে? টোটাল কস্ট থেকে স্যালভেজ ভ্যালু বাদ দিলে পরে ওটা আমি ইউজফুল লাইফ দিয়ে মানে ভাগ করলে কি আমি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পেয়ে যাচ্ছি। কি পদ্ধতিতে? সরলরৈখিক পদ্ধতিতে। এখন ডাবল ডিক্লাইনিং মেথডেও কি আমি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করবো। কিভাবে? এটা সূত্রটা হচ্ছে টোটাল কস্ট ইনটু রেট অফ ইন্টারেস্ট। এখন রেট অফ ইন্টারেস্ট আমি কিভাবে পাবো? রেট অফ ইন্টারেস্টের একটা ফর্মুলা আছে, কি 100% ডিভাইডেড বাই ইউজফুল লাইফ ইনটু 2, ঠিক আছে? তখন আমি রেট অফ ইন্টারেস্ট পাবো। সাপোজ এখানে আমি 10% পাইলাম, হ্যাঁ, 10% পাইলাম, এটাই আমার রেট অফ ইন্টারেস্ট। আমার টোটাল কস্ট যা বের হবে ওটা 10% করে দিলে কি আমি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পেয়ে যাবো। আচ্ছা, এখানে কি দিছে? একটা নোট দিয়েছে, দ্বিতীয় বছরের অবচয় বের করার জন্য টোটাল কস্ট থেকে প্রথম বছরের অবচয় কি করব? আমি বিয়োগ করব এই পদ্ধতিতে। আর সরলরৈখিক পদ্ধতিতে কি সব বছরই সেম থাকবে আমার অবচয়ের পরিমাণ। আচ্ছা, 3 নাম্বার কি? এটা আমাদের জন্য একটু নিউ, এইচএসসি তে আমরা এই নিয়মটা অনেকে শিখি নাই, আবার রিসেন্ট এইচএসসি কারিকুলামে আবার এটা আছে। সো সেটা কি? প্রোডাকশন ইউনিট মেথড। এখানে কি, এখানেও আমি কি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করব। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার নিয়ম কি? পার ইউনিট ডেপ্রিসিয়েশন ইনটু ইয়ারলি প্রোডাকশন। এই ইয়ারলি প্রোডাকশনটা কোশ্চেনে দেওয়া থাকবে, আর পার ইউনিট ডেপ্রিসিয়েশনটা আমার বের করে নিতে হবে। পার ইউনিট ডেপ্রিসিয়েশনের ফর্মুলা কি? টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশন কোশ্চেনে দেওয়া থাকবে।
সো আমি প্রথমে পার ইউনিট ডেপ্রিসিয়েশন বের করব, দেন ওইটাকে আমি কি ইয়ারলি ডেপ্রিসিয়েশনের সাথে গুণ করে দিলেই আমি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পেয়ে যাব। এই গেল আমার প্রোডাকশন ইউনিট মেথড। প্রোডাকশন ইউনিট মেথড আর ওয়ার্কিং আওয়ার মেথড প্রায় সিমিলার, জাস্ট এখানে দেখেন পার আওয়ার ডেপ্রিসিয়েশন ইনটু ইয়ারলি ওয়ার্কিং আওয়ার, দেখছেন? তো আমি পার আওয়ার পার ইউনিট ডেপ্রিসিয়েশন বের করলাম, এখানে পার আওয়ার হবে, সরি পার আওয়ার ডেপ্রিসিয়েশন বের করবো কিভাবে, টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই কি টোটাল ওয়ার্কিং আওয়ার, তাহলে কি আমি পার আওয়ার ডেপ্রিসিয়েশন পাবো। ওই পার আওয়ার ডেপ্রিসিয়েশনের সাথে আমি পার ইয়ারলি ওয়ার্কিং আওয়ার গুণ করে দিলে আমি কি পেয়ে যাচ্ছি, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। কি মেথডে, ওয়ার্কিং আওয়ার মেথডে, ঠিক আছে? এগুলো এক্সারসাইজ আমরা করব সবগুলো ইনশাআল্লাহ। তারপর 5 নাম্বার হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। এখানে আমি টোটাল ডিজিটটা বের করি, টোটাল ডিজিট বের করার ফর্মুলা এটা n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই কি 2। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের ফর্মুলা কি, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের ফর্মুলা হচ্ছে টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই টোটাল ডিজিট, যেটা আমরা বের করলাম। হ্যাঁ, এটার সাথে ইয়ারলি ডিজিট কোশ্চেনে দেওয়া থাকবে, করলে আমি পেয়ে যাব। আচ্ছা, আজকে ক্লাস 1 এ আমরা স্ট্রেট লাইন মেথডের একটা ম্যাথ দেখব, দেন আজকে ক্লাসটা ডিসমিস করে দিব। আচ্ছা, কি বলেছে, আকাশ কোম্পানি পারচেজড এ মেশিন জুলাই এত তারিখে 4 লক্ষ টাকা, দ্য কোম্পানি পেড কত, এটা কি কোম্পানি অ্যাসেটটা কিনছে, দাঁড়ান আমি রেড কালি দিয়ে করে দিই, দেখতে সুন্দর লাগবে, টিচার ভাইব পাওয়া যাবে। আচ্ছা, 4 লক্ষ টাকা, এটা কি আমার সম্পদটার দাম, মেশিনটার দাম। হ্যাঁ, এখন এই মেশিনটা ক্রয় করতে আমার আনুষঙ্গিক খরচ কি কি হয়েছে এগুলো দেওয়া আছে। অলওয়েজ আমি একটা মানে ট্যাকটিক শিখিয়ে দিচ্ছি, অলওয়েজ যে কোনো ম্যাথ সলভ করার আগে আপনি দেখবেন যে কোয়েশ্চেনে চাইছে, কোয়েশ্চেন পড়ার টাইমটা আপনার বেঁচে যাবে। এখানে আমার কোয়েশ্চেনে কি চাইছে, ডিটারমাইন দ্য ডেপ্রিসিয়েশন বেস অফ আকাশ কোম্পানি, মানে ডেপ্রিসিয়েশনেবল ভ্যালুটা চাইছে, হ্যাঁ, অফ আ নিউ মেশিন। তারপর কি বলছে, দ্য কোম্পানি ইউজেস স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডের মাধ্যমে তারা কি করে, ডেপ্রিসিয়েশন চার্জ করে। আচ্ছা ঠিক আছে, মানে আমার একটা স্ট্রেট লাইন মেথডের অঙ্ক করতে কইছে আর আমার ডেপ্রিসিয়েশনেবল ভ্যালুটা বের করতে বলছে। তা আমি জানি ডেপ্রিসিয়েশনেবল ভ্যালু আমি কিভাবে বের করি, টোটাল কস্ট মাইনাস কি স্যালভেজ ভ্যালু। আচ্ছা, এখানে কি টোটাল কস্ট আমার বের করতে হবে, মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 4 লক্ষ টাকা, এই যে তারপর কি 4000 টাকা কি টাইটেল ফিস, টাইটেল ফিস জানি কি। আচ্ছা, লেটস আস্ক পাইলট, সম্ভবত কোন মেশিনের কিনার যে রাইটটা, এটাকে টাইটেল ফিস বলে। টাইটেল ফিস মিনিং মানে মালিকানা হস্তান্তরের যে দাবিটা, ওই জিনিসটা অধিকারটাই মেবি চেঞ্জ করাটাই, দেখি তো। টাইটেল ফিস আর চার্জেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রান্সফার অফ আ প্রপার্টি টাইটেল অর ফ্রম ওয়ান ওনার টু আনাদার, বুঝছেন? যা বলছি তাই, মালিকানা হস্তান্তরের যে চার্জটা করে ওটাই টাইটেল ফিস। আচ্ছা, তাহলে কি এটাও আমার কি একটা আনুষঙ্গিক খরচ। তারপর হচ্ছে কি কান্ট্রি ট্যাক্স, আমি যে মেশিনটা বাইরে থেকে নিয়ে আনছি এটার জন্য আমার কি 1500 টাকা কান্ট্রি ট্যাক্স দিতে হয়েছে, তার মানে কি এটা আমার একটা এডিশনাল কস্ট না, সো এটাও আসবে। ইন এডিশন দ্য কোম্পানি পেইড 2500 শিপিং চার্জেস ফর ডেলিভারি 9000 টাকা, সো এই শিপিং চার্জও আমার কি, এটাও আমার একটা এডিশনাল কস্ট। তারপর কি ডেলিভারি চার্জও কি আমার একটা এডিশনাল কস্ট। and paid local contractor to build a wire of a platform for the machine on the plant floor, মানে এই টাকাটাও কি আমার একটা এডিশনাল কস্ট। the machine has an estimated useful life of 6 years, আমরা আয়ুষ্কাল দেওয়া আছে কত বছর, 6 বছর, নাম্বার অফ ইয়ার্স। আর কি স্ক্র্যাপ ভ্যালু বা কি সালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু কত, 6000 টাকা দেওয়া। তো 9000 টাকা আমার কি কন্ট্রাক্টরদেরকে আমি দিছি কি প্ল্যাটফর্মটা মেশিনটা প্ল্যান্ট করতে, ইনস্টলেশন করতে। এখন আমি এই ভ্যালুগুলো বসাবো স্ট্রেট লাইন মেথডে। স্ট্রেট লাইন মেথডের ফর্মুলা কি, এই যে দেখেন, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই কি ইউজফুল লাইফ। কারণ আমার টোটাল কস্ট বের করতে হবে, টোটাল কস্টের মধ্যে কি কি আছে, যে আমি মেশিনটা কিনছিলাম, তারপর কি টাইটেল ফিস অ্যাড হইছে, কান্ট্রি ট্যাক্স অ্যাড হইছে, শিপিং চার্জ আমার অ্যাড হইছে, কন্ট্রাক্টরের যে ইনস্টলেশনের চার্জটা ওটাও অ্যাড হইছে, করার পরে কি আমার টোটাল কস্ট বের হইছে কত, 4,17,000। হ্যাঁ, তারপর এখান থেকে কি আমি স্যালভেজ ভ্যালু বাদ দিছি, মানে স্যালভেজ ভ্যালু বাদ দিলে আমার কত, 4,11,000 টাকা। এটা কি বেস অফ ডেপ্রিসিয়েশন, মানে কি ডেপ্রিসিয়েশনেবল ভ্যালুটা, যেটার উপরে কি আমি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবো। যেমন এই যে দেখেন কোশ্চেনে কি বলছিল, প্রথম পার্টের কিন্তু আমরা সলিউশন অলরেডি বের করে ফেলছি, ঠিক আছে। সেকেন্ড পার্টে কি বলছে, যে স্ট্রেট লাইন মেথডে কি ডেপ্রিসিয়েশন বের করতে। তো সেকেন্ড মেথডে আমি কি ডেপ্রিসিয়েশন বের করব। এখন আমি কি ভ্যালুটা পেয়ে গেছি না, এখানে কিন্তু আপনারা আবার এই মিস্টেক করেন না। মিস্টেকটা হচ্ছে অনেকে কি করতে পারে, এই যে এই ভ্যালুটা নিয়ে এখানে বসাই দিবে, এই ভ্যালুটা এখানে বসানো যাবে না, এখানে বসাবেন এই যে টোটাল কস্টটা, এই ভ্যালুটা বসাবেন, এই যে 4,17,000 এখানে বসছে, আর এখান থেকে কি স্যালভেজ ভ্যালুর অ্যামাউন্টটা বাদ গেছে,
বাদ গেলে কি, যে আমি আমি কি পাইতেছি, বেস অফ ডেপ্রিসিয়েশন পাচ্ছি। তো এই অ্যামাউন্টটা বাদ গেলে আমার কত আসে, কত আসে আমার এখানে 4,11,000 আসে না? এটা কি আমার বেস অফ ডেপ্রিসিয়েশন। সো এই অ্যামাউন্টের উপরে, এই যে এই অ্যামাউন্টের উপরে আমি আয়ুষ্কালের যে অ্যামাউন্টটা অ্যালোকেট করে দিব। ওই যে মনে আছে আমরা যে পড়ছিলাম, ডেপ্রিসিয়েশন ইজ অ্যান অ্যাকাউন্টিং মেথড ইউজড টু অ্যালোকেট দ্য কস্ট অফ ট্যানজিবল অ্যাসেট ওভার ইটস কি ইউজফুল লাইফ। সো আমার এই ভ্যালুটা হচ্ছে কি, আমার এই ভ্যালুটা হচ্ছে গিয়ে কি আমার ডেপ্রিসিয়েশন ভ্যালু। সো এটার উপরে আমি কি অবশ্যই ধার্য করব, 6 ইয়ারে যদি আমি অ্যালোকেট করে দিই, সরি 6 ইয়ার্স না, তাহলে আমার কত ৬৮,৫৮০, এটাই অ্যান্সার। ইজি না? দেন আমাদের হয়তো বা কোয়েশ্চেনে আমাদেরকে কি বলে অপচয় সারণী করতে বলতে পারে, ওইগুলো আমরা সামনে দেখবো। নেক্সট ক্লাসের জন্য, নেক্সট সেকেন্ড ক্লাসে আমরা স্ট্রেট লাইন মেথডের ম্যাথ দেখবো, এগুলা দেখবো, এক্সেট্রা এক্সেট্রা দেখবো। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফিজ।